ওয়াও কি ইভিনিং, জাস্ট আমি এলাম তার আগে ইফতে চলে এসছে, জাস্ট আমি দেখে অবাক হয়ে গেছি। না ও এসেছিল, বাট ব্যাপারটা হলো খাবারটা তখন এখানে আসেনি তখন পর্যন্ত, মোবাইলটা আনতে গেছিল। কিন্তু এসে একটা খুব ব্যাড নিউজ শুনলাম, রিয়েলি এটা সিরিয়াসলি ভীষণ খারাপ লাগছে। মানে আমি ওটাই বলছি, আমাদের ওই প্রথম কথা তো অ্যাক্সিডেন্ট জিনিসটাই খারাপ, সেকেন্ড কথা আমি বলছি আমাদের ওখানে বললে সেটাই। তো সুযোগ সুবিধা, এখানে মানে ভাব এই ব্যথা নিয়ে এতটা রাস্তা বা হেঁটে সেটাই। মানে অন্ধকার হয়ে গেছে তার মধ্যে। যাই হোক, আমাদের সুন্দর মোমো দিয়েছে, খাই। মোটামুটি পেট পুজো, বিকেলের পেট পুজো কমপ্লিট। আর সোমনাথেরই হয়েছে, কারণ আমার প্লেটে যা দেখছো সব ওই পেটেই গেছে। আর এখানে দেখো সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এবং ওই পার্টটায় তোমাদেরকে ক্যামেরায় কতটা বোঝা যায় না, তবে ক্যামেরায় একটু বোঝা যাচ্ছে, একদম মধ্যিখানের যে উপরের আলোর বিন্দুটা ওটা হচ্ছে ধোত্রে, আর ডান সাইডের আলো যে দেখা যাচ্ছে না, দাদা বলল ওখানটাও হচ্ছে, কাকু বলল ওখানে ওখানে টংলু, কিন্তু ওখানে বললো মেঘলা আছে তাই জন্য দেখা যাচ্ছে না আজকে। আর সোজাটা হচ্ছে ধোত্রে একদম উপরে, আর সামনে এরিয়াটা হচ্ছে বারাহাটটা, আর ছোটা হাটটা হচ্ছে দেখা যাচ্ছে বাদিকে, ওটা হচ্ছে সিকিম এরিয়া, তো ওটা ছোট্ট হাটটা। তো আর হালকা করে শুনলে বোঝা যাবে যে একটা নদীর মৃদু সাউন্ড আসছে, যেটা হচ্ছে রিঞ্জি পুল, যেখান থেকে আমরা আজকে দুপুরে এলাম। আর এদিকের ভিউটা এত সুন্দর, ইফসিতা বসে আছে পুরো অ্যাঞ্জেলের মতো বসে আছে পুরো। একটা খারাপ লাগা আছে, মানে আমরা যে এনজয় ঠিক আছে, ভালো লাগছে সবই ঠিক আছে, এবার যেরকম ওরা বারবার ওরা তখন কথা হচ্ছিল, বলছিল আসবে, আমরা একটু সন্ধ্যাবেলা আড্ডা করবো, মানে আড্ডা দেবো, হট করে এরকম একটা শুনে একটু খারাপও লাগছে, মানে সেই এনজয়মেন্টটা আসছে না সত্যি। ওটাই, চলো যতটা সম্ভব তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে ছোট্ট কটেজের একটা ব্যালকনি, এখানে তো কেউ নেই, আমাদেরটা ওই সাইডটা। চাটা কিন্তু ভালো খেলাম, বল। আর এদের কিচেন এরিয়াটা রাত্রেবেলা লাইটিংটা এত ভালো লাগে। মাঝে চা দেওয়ার জন্য কাকু ডাকছিল, এই যে চা নিয়ে বসে গেছি, আর দিয়েছে ঠিকই এতগুলো মোমো, বাট অত বেলায় খেয়ে আমার মনে হয় না খেতে পারবো। একটা টেস্ট করছি, বাকি সোম খেলে খাবে, আমি তো খাবো না। একটা ঘটনা যেটা ঘটেছে সেটা শুনে খুবই খারাপ লাগলো, আমরা মাঝে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের এখানকার যে ওনার প্রতিকার ওর ওয়াইফ, তো ওরা আমাদের সাথেই তো ফিরছিল, লাস্টে আমরা হেঁটে এসেছি, তো ওদের কিছু জিনিস কেনার ছিল, তো আমাদের বললো তোমরা উঠে যাও, আমরা আসছি। এখন যেটা শুনলাম যে ওদের বাইকটা আমরা যেখানে লাগেজ রাখি, আই থিঙ্ক ওখানে না, ওখানে স্টোন চিপে বা ইয়েতে স্কিড করে একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাতে ওর ওয়াইফের পায়ে যতদূর সম্ভব গোড়ালিতে লেগেছে। এক্স্যাক্ট কতটা কি আমরা এখনও বুঝতে পারছি না, শুধু খবর এসছে। এবং ওদের এখানটা তো পুরোটাই রিমোট এরিয়া, এবার ওখান থেকে 22 কিলোমিটার নিচে কোথাও নিয়ে যেতে হয়েছিল এক্স রে করতে। তো এখন ওরা ওপরে উঠছে, মানে কতটা মানে সিচুয়েশান দেখো, এই সব এরিয়ায় বুঝতেই পারছো যে একটা কিছু হলে কতটা নিচে যাওয়া, আবার ওই ব্যথা নিয়ে এতটা আসা। আবার দেখো এই রুটটা দিয়ে তো ওদের হেঁটেই উঠতে হবে, যেটা আমরা হেঁটে উঠলাম। সিরিয়াসলি শুনে তো খারাপ লাগছে, এটা বাজেই ঘটনা, বাট স্টিল চলো চাটা খেয়ে নিই। তো আমরা চলে এসেছি আমাদের স্পেশাল জায়গায়, যেখানে কোজি টাইম কাটাতে চাইছিলাম, যে কারণে আমরা এই কটেজটা মেনলি বুক করা। আর এই ডুপ্লেক্স, এই উপরটা চিলেকোঠা না, এটা ডুপ্লেক্স বলা যায় উপরের। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে না একবার। তোমরা
আমরা এই সুন্দর তখন তোমরা দেখেছিলে যখন আমরা বিকালে এসেছিলাম, তখন তো আলো ছিল। তো এখন রাত্রেবেলার লাইটটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এই লাইটটা নেভাচ্ছি, এবার শোন তোমাদের এই লাইটটাও দেখাবে। হ্যাঁ, তো লাইট নেভানো, এই দেখো লাইট নিয়ে কি দারুণ লাগছে। তুই এই দিকটা দেখা, তো ওই পাশটা, এই দেখো এখানে চলে আমার জায়গা চলে আয়। এই দেখো দারুণ লাগছে। তো প্ল্যান ছিল যে আজকে এখানটায় একটু ফটো তুলবো, বাট আজকে আমি এতটাই টায়ার্ড, আজকে আমি বলছি না আজকে আর কিচ্ছু করবো না, এমনি এখানটা একটুখানি বসে থাকি। আর হ্যাঁ, তোমাদের একটা খবর দিয়ে দিই, ওই প্রতিকা তানিয়া চলে এসছে। লাইটটা দিন, তো অন্ধকার, মুখটা অন্ধকার, এটাও জ্বালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিকা তানিয়া এই জাস্ট এসছে 10 মিনিট হলো। তো ওরও মানে ওই গোড়ালিতে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে, তো ওই অবস্থায় এসছে ওরা। যাই হোক, আমরা ওদের সাথে একটু কথা বলে এই জাস্ট এখন উপরে এলাম। এবার আমরা একটু এখানটা বসবো আর বাইরে ভিউটা এনজয় একদম। আমরা না অ্যাকচুয়ালি ওখানটাও ভালোই লাগছিল, বাট ওখানটা তো পুরো খোলা আর যথেষ্ট ঠান্ডা, ব্যাপক ঠান্ডা আছে। তো আমার মনে হলো যে এবার একটু এখানটা বসি, ভিউও দেখা যাবে, টাইমও স্পেন্ড করা যাবে। চল চল, এই লাইটটা নিবি, এটা ধরিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর। সকালে দুর্দান্ত লাগবে, রাতেও ভালো লাগছে, সকালে বেশি ভালো লাগবে এই জায়গাটা। না, রাতে বাইরের ভিউটা করলাম, বাইরের ভিউটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে। চল, তো একটু রেস্ট নিয়ে একটু আমার এখন ডিনারের ডাক পড়েছে, ডিনার করবো। তাই হাফ অ্যানের মতোই আর কি ছিল। ঠান্ডাটা মারাত্মক, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে না, কারণ একটু আমি হালকাই রেখেছি। আমাকে বলছে ইপসিতা আমাকে ঠান্ডায় কাবু করেছে, আর সোমের কথাটা বলা মানে অ্যাকচুয়াল ঠান্ডা রিয়েলি আমার প্রচুর ঠান্ডা আছে। কাকু বলছিল যে মানে নভেম্বরের এন্ড থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারিতে মাইনাসে চলে যায়, মানে স্নোফল তো হয়, এবার যখন স্নোফল হয়ও না তখনও বলছে যে ম্যাক্সিমামটাই মাইনাসে থাকে। আর এখন আমি জিজ্ঞেস করলাম মোটামুটি টেম্পারেচার কিরকম, বললো 8-9 মতো হবে। তো 8-9 মানে যথেষ্টই ঠান্ডা। যাই, আমাদের ডিনার রেডি বললো, বলো। একটু বলে দাও কি করেছো আজকে আমাদের জন্য। কি চিলি? আচ্ছা, সিসাম চিকেন। ইন ইন্ডিয়ান স্টাইল, কারণ সোমিয়ামে কাঁচা পেঁপে ব্যবহার করা, এখানে কাঁচা পেঁপে পাওয়া যায় না, তাই শসা দিয়ে ওটা রেড প্রিপেয়ার করা হয়েছে। এটা হচ্ছে চিকেন সিসাম, আর ফ্রাইড রাইসটা এর মধ্যে আছে। এখানটা কিন্তু ঠান্ডা তো লাগছে না এই জায়গাটাতে, কিচেন তো, কিচেন না, এই জায়গা ঠান্ডা তো লাগছে না। হ্যাঁ, চল শুরু করি। খাওয়া দাওয়ার পর প্রচুর গল্পর আড্ডা হলো, মানে গল্প মানে পুরো প্রচুর গল্প হয়েছে, প্রচুর বাঙালির আড্ডা যেটা হয়। আর ইপসিতা অলমোস্ট শুয়ে পড়েছে, অলমোস্ট না পুরোটাই শুয়ে পড়েছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি ঠান্ডাটা এখানে এত জাকিয়ে না, মানে ফার্স্ট অফ অল কলকাতা ঠান্ডা পড়েই না, আর কলকাতা ঠান্ডা পড়ার ঠিক আগে এরকম একটা ঠান্ডা আমরা ফিল করছি। পাহাড়ে তো দারুণ লাগছে। আর নভেম্বরে আজকে 6 তারিখ, মানে প্রচণ্ড ঠান্ডা, 10-11 হবে এখানটায়। হ্যাঁ, মাইনাস চলে যায়। তো চলো, এখন অলমোস্ট রাত, তো তোমার সাথে গুড নাইটটা করতে এলাম। তো গুড নাইট করে তোমাদেরকে এবার লাস্ট এখানে ভিউটা দেখিয়ে দিচ্ছি। কালকে আবার প্ল্যানও আছে, সেটা কালকে সকালে জানতে পারবে। তো আপাতত ওরা এলইডিটাও নিভিয়ে দিয়ে রাখো, বাইরে এলইডিটা লাগানো ছিল, জ্বলছিল যেটা সুন্দর লাইটিংটা, এটা নিভিয়ে দিয়েছে। আর আলোগুলো টিম টিম করে জ্বলছে বাইরের।
অসাম লাগছে, কিন্তু আর বেশিক্ষণ ব্লগটা আর কন্টিনিউ করছি না। আজকে রাতে খুব টায়ার্ড, একটু ঘুম না হলে হবে না, তো একটু ঘুমাবো এখন পুরোপুরি ভালো করে। দেন কালকে প্রচুর অ্যাক্টিভিটি আছে, তো কালকে তোমার সঙ্গে গুড মর্নিং হবে একটা নতুন ব্লগে। তো সঙ্গে থাকো, সাথে থাকো। চলো, টাটা, গুড নাইট।